প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শরীফ মেলামাইন সোনালী দিনের গানে। চ্যানেল স্টুডিও থেকে সরাসরি এই আয়োজন আপনাদের সকলের জন্য, এবং পুরোটা সময় আমাদের আজকের এই আয়োজনে রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম, এবং সেই সঙ্গে সঙ্গে রয়েছেন চ্যানেল আই সেরা কণ্ঠ চৈতি মুৎসুদ্দি এবং অভিজিৎ দে। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে, এবং সেই সঙ্গে সঙ্গে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য মোহাম্মদ খুরশিদ আলম। আমরা আমাদের আজকের এই আয়োজন শুরু করব, তবে শুরু করবার আগে একটু গতকালকের শুভ দিনটির কথা একটু স্মরণ করব, কারণ গতকাল ছিল বাংলাদেশের কিংবদন্তি শিল্পী কিন্নর কণ্ঠী সাবিনা ইয়াসমিনের জন্মদিন। চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে তাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি শ্রদ্ধা। তাকে শ্রদ্ধা জানিয়ে এবং তাকে শুভেচ্ছা জানিয়ে তার জন্মদিন উপলক্ষে আজকের এই আয়োজনটা আমরা শুরু করতে যাচ্ছি চৈতি মুৎসুদ্দির কণ্ঠে গানে, এবং সেই গানটি হতে যাচ্ছে প্রিয় শিল্পী সাবিনা ইয়াসমিনের। চৈতি। আমি প্রথমেই আজকের গতকালকে আমাদের প্রখ্যাত, আমার ভীষণ শ্রদ্ধার একজন শিল্পী, শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যামকে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি, এবং তার অত্যন্ত জনপ্রিয় একটি গান, রাজলক্ষ্মী শ্রীকান্ত ছায়াছবির একটি গানটির কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছেন আলাউদ্দিন আলী। সেই গানটি দিয়েই গানে গানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। শত জনমে
শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে, কত সাধনা এমন ভাগ্য মেলে, কত সাধনায় এমন ভাগ্য মেলে। অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে কিন্নরকণ্ঠী সাবিনা ইয়াসমিনকে আরও একবার জন্মদিনে অনেক শুভেচ্ছা এবং শ্রদ্ধা। অনেক অনেক জনপ্রিয় গান তিনি গেয়েছেন। মৌলিক গানের কথা যদি আসে বা চলচ্চিত্রের গান যদি আসে, মোহাম্মদ খুরশিদ আলম এখানে রয়েছেন আমাদের মাঝে। একাধারে বাংলাদেশের দেশের গানে তার যে মানে একাধিক অসংখ্য গান সাবিনা রয়েছে তার। ইয়াসমিনের সম্পর্কে একটি কথা বলতে চাই, আপাদমস্তক একজন শিল্পী। আর এই গানটির ব্যাপারে বলি যে এই গানটি যদি সাবিনা ইয়াসমিন বিদেশে অবস্থান করছেন জন্য হয়তো আমরা তাকে শোনাতে পারলাম না, তো চৈতি অনেক চেষ্টা করেছে। যেহেতু সরাসরি কে জানে তিনি হয়তো দেখছেন না, এখানে ও যেমন এমন একটা জায়গায় আছে যেখানে দেখার কোনো চান্স খুব কম। আচ্ছা, তো চৈতিকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি গান পরিবেশন করার জন্য, এবং আগামীতে আরও ভালো গান গাবে বলে আমি দোয়া করি। নিশ্চয়ই, ধন্যবাদ স্যার। আর সবচেয়ে যেটি ধন্যবাদ দিতে হয় যে আজকে যারা যন্ত্র সহযোগিতা করেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ এই সুন্দর গানটির সঙ্গে সুন্দরভাবে সঙ্গত করার জন্য। আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাদের। আমরা পরে গানে যাব অভিজিৎ আপনার কাছে। হ্যাঁ, এখন যে গানটি করব গানটির ছবি যে আগুনে পুরি। গানটি কথা লিখেছেন গাজী মাজহারুন আনোয়ার, সুর খন্দকার নুরুল আলম। কে যেন আজ আমার চোখে নতুন আলো দুলিয়ে নিল গানটা গেছি। শুনি। কে যেন আজ আমার চোখে নতুন আলো দুলিয়ে দিল, কে যেন আজ আমার চোখে নতুন আলো দুলিয়ে দিল। চলার পথের ক্লান্তিগুলো কে যেন আজ ভুলিয়ে দিল, কে যেন আজ আমার চোখে নতুন আলো দুলিয়ে দিল। আমার গানের মণিহারে সাজিয়ে দিতে চাই যে তারে, আমার গানের মণিহারে সাজিয়ে দিতে চাই যে তারে। সেই তো প্রথম সুরের পরশ আমার প্রাণে বলিয়ে দিল। চলার পথের ক্লান্তিগুলো কে যেন আজ ভুলিয়ে দিল, কে যেন আজ আমার চোখে নতুন আলো দুলিয়ে দিল। হঠাৎ পাওয়া একটু খুশি যেন ভরিয়ে দিল, জানি না কখন মুখ
ক্ষুধ প্রাণের অভিসারে সে কি এলো পাইনি তারে। ক্ষুধ প্রাণের অভিসারে সে কি এলো পাইনি তারে। নীরব নিঝুম অন্ধকারে প্রেমের প্রদীপ জ্বালিয়ে দিল চলার পথের ক্লান্তিগুলো। কে যেন আজ ভুলিয়ে দিল, কে যেন আজ আমার চোখে নতুন আলো তুলিয়ে দিল চলার পথের ক্লান্তিগুলো। কে যেন আজ ভুলিয়ে দিল, কে যেন আজ আমার চোখে নতুন আলো দুলিয়ে দিল। বেশ, অনেক ধন্যবাদ। খুশি আলম, আপনার কাছে আসছি এবারে। আমি যে গানটি গাইছি এটি ছায়াছবি স্মৃতিটুকু থাক, আর কথা মুকুল চৌধুরী সাহেব এবং সুরকার শ্রদ্ধা আলম খান। এই গানটি আলম খান ভাইয়ের সুরে আমার গাওয়া প্রথম গান আচ্ছা। ছায়াছবিতে। আচ্ছা, এটি আমার যদি ভুল না করি এটি ওনার তৃতীয় ছবি। কাঁচকাটা হিরে প্রথম ছবি, তারপরে একটা সেকেন্ড ছবি, এটা থার্ড ছবি আমার গাওয়ার সুযোগ হয়েছিল। আমি আচ্ছা। গাওয়ার চেষ্টা করি এবং আমার অর্ধাঙ্গিনী এটি খুব ভালো লাগে। বহু চেষ্টা করেছি কিন্তু আজকে মানে বাই ফোর্স গাওয়া হচ্ছে আর কি। তো যদি ভুল হয় আশা করি যারা দেখছেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেবেন। এটিও নায়ক, যে আগুনে পুড়ে যেটি ওটি নায়করাজ রাজ্জাকে লিপেছিল। এখন যেটি গাইছি এটিও রাজ্জাক সাহেব ট্রেনে ওনার উইথ কবরই ছিল গানটা। শহর থেকে অনেক দূরে চলেছি, পথ চলি আমি এক যাত্রী। মাঠ ঘাট প্রান্তর ছাড়িয়ে চলেছি একা একা শহর থেকে। শহর থেকে অনেক দূরে চলেছি, পথ চলি আমি এক যাত্রী। মাঠ ঘাট প্রান্তর ছাড়িয়ে চলেছি একা একা শহর থেকে। দেখি এক চাঁদ মুখ খোলা জানালায়, কত কিভাবে বসে একলা। দেখি এক চাঁদ মুখ খোলা জানালায়, কত কিভাবে বসে একলা। ঠোঁট দুটি কাঁপে তবু কথা বলে না, এ কোন খেলা এ কোন চলা পথের সাথী হয়ে। শহর থেকে অনেক দূরে চলেছি, পথ চলি আমি এক যাত্রী। মাঠ ঘাট প্রান্তর ছাড়িয়ে চলেছি একা একা শহর থেকে। আর চোখে চেয়ে দেখা সে তো ভালো নয়, ক্ষতি কি যদি হয় পরিচয়। আর চোখে চেয়ে দেখা সে তো ভালো নয়, ক্ষতি কি যদি হয় পরিচয়। হাত দুটি হাতে রেখে কথা বিনিময়, চলার পথে নতুন বেশি মনের হাসি হয়ে। শহর থেকে অনেক দূরে চলেছি, পথ চলি আমি এক যাত্রী। মাঠ ঘাট প্রান্তর ছাড়িয়ে চলেছি একা একা শহর থেকে।
শহর থেকে অনেক দূরে চলেছি, পথ চলি আমি এক জাতি, মাঠ ঘাট প্রান্তর ছাড়িয়ে চলেছি একা একা শহর থেকে। বেশ, অনেক অনেক ধন্যবাদ। আমরা আরো গান শুনবো, এবারে চৈতিকে দিয়ে আবার শুরু করব। কোন গান শোনাবেন? এই পর্যায়ে আমি যে গানটি করছি আমাদের বাংলাদেশেরই অত্যন্ত, যাকে নিয়ে গর্ব করা যায়, শুধু বাংলাদেশ বলে না, বাংলাদেশের বাইরেও যাকে নিয়ে আমরা গর্ব করি, সেই আমাদের পরম শ্রদ্ধেয় রুনা লায়লা। উনারই একটি গান করছি। গানটির কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছেন সুবল দাস। শুনি। গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কি হবে, জীবন খাতা ছিন্ন পাতা শুধু বেহিসাবি ভরে রবে। গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কি হবে, জীবন খাতা ছিন্ন পাতা শুধু বেহিসাবি ভরে রবে। গানেরই খাতায় স্বরলিপি লিখে লুকোচুরি খেলে কোনদিন যাবে পথে ফেলে, লুকোচুরি খেলে কোনদিন যাবে পথে ফেলে, ফুরাবে আমার এ গান যাবে আমার কি গো ডেকে নেবে জানি, নেবে না, নেবে না, নেবে না। গানেরই খাতায় স্বরলিপি লিখে যে কুড়ায় কাঁচের গুঁড়ো পথের ধারে ছিঁড়ে ফেলে আঁচলে চন্দ্র ঢেকে, সে হয় খুশি বিদিন জেলে। গান শুনে ভালো লাগে যারে, এত দেখেছি ননিকো তারে। গান শুনে ভালো লাগে যারে, এত দেখেছি ননিকো তারে। ঠিকানা তোমার বলো কবে সুরের রেখায় এঁকে নেবে জানি, নেবে না, নেবে না, নেবে না। গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কি হবে, জীবন খাতা ছিন্ন পাতা শুধু বেহিসাবি ভরে রবে। গানেরই খাতায় স্বরলিপি লিখে। বেশ, অনেক ধন্যবাদ। অভিজিৎ, আপনার কাছে এবারে আমি আসছি একটু আমরা। বলি। জি নিশ্চয়ই। চৈতি যে গানটি গাইলো এটি রুনালার
এবং মাহমুদ নবী ভাই এই ছায়াছবিতে স্বরলিপি ছায়াছবিতে স্বরলিপির দুজনে গেছিলো, এবং রুনার এটি বাংলা চলচ্চিত্রের প্রথম গান। আচ্ছা, এটি আচ্ছা। বোধহয় খুব সম্ভবত, আমি যদি ভুল না করি, 14 বছর বয়সে এই গানটি গেয়েছিলেন পাকিস্তানে। এবং গাজী মাতরুন সাহেব আর আমাদের পরম শ্রদ্ধেয় সুবল দাস সুরকার, ওনারাই এই রুনালালাকে দিয়ে গাইছিলেন। এবং আমার মনে হয় এটি অত্যন্ত একটা জনপ্রিয় গান। নিঃসন্দেহে। একটি কথা বলতে হয় যে আজকে যারা আমরা গান গাইছি সবাই পুরুষ, চৈতি গাইছি, তারপরে যারা গাইছি সবাই নায়করা রাজ্জাকের ছবির গান গাইছি, হ্যাঁ ম্যাক্সিমাম গান। সেই তো চৈতিকে আবারও ধন্যবাদ। আমরা আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি এবং আরেকটি গানের মধ্য দিয়ে আয়োজন থেকে তো বিদায় নেব। আর এই বিদায় নেওয়াটা হচ্ছে আবার ফিরে আসবার জন্য, নিঃসন্দেহে। সবাই ভালো থাকবেন, আগামী আয়োজন দেখবার আমন্ত্রণ রইল। অভিজিৎ এবারে। হ্যাঁ, এবারে যে গানটি গাইছি গানটির ছবি নাম আবির্ভাব। গানের কথা লিখেছেন গাজী মাজহারুন আনোয়ার, সুর সত্য সাহা, আর গানটি মূল শিল্পী খন্দকার ফারুক আহমেদ। আচ্ছা। গানটি হচ্ছে আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি, আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। কোন খেয়ালে এই আমারে, কোন খেয়ালে এই আমারে হারিয়ে ফেলেছি, আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি, আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। চম্পা কলি দুটি চোখে ভাবের কাজল দেখেছি যে, চম্পা কলি দুটি চোখে ভাবের কাজল দেখেছি যে, তারি পথে আশার মুকুল, তারি পথে আশার মুকুল ছড়িয়ে দিয়েছি, আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি, আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। ঝর্ণা হাসির বাঁকে বাঁকে কে যেন আমায় শুধু ডাকে, ঝর্ণা হাসির বাঁকে বাঁকে কে যেন আমায় শুধু ডাকে, তারে আমি খুশির ছোঁয়ায়, তারে আমি খুশির ছোঁয়ায় জড়িয়ে নিয়েছি, আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি, আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। কোন খেয়ালে এই আমারে, কোন খেয়ালে এই আমারে হারিয়ে ফেলেছি, আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি, আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। লা 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 লা।